আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। সানডেটা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছিল। আমির আলী ভাই আর শাহনাজ ভাবির বাসায় আমরা গিয়েছিলাম দাওয়াত খেতে। খাওয়া তো অনেক অনেক রকম ছিল, আমরা খেলাম, অনেক মজা করলাম। দাওয়াত ছিল, উনি নতুন ফ্ল্যাট নিয়েছে এই উপলক্ষে। তো আসেন দেখিয়ে দিই ঘুরিয়ে ওনার বাসাটা আগে। এটা ছিল মাস্টার বেড, তো আমরা আগে দেখে নিলাম ঘুরে, বেশ মোটামুটি বড়ই ছিল। তারপরে চলে গেলাম পাশে আরেকটা রুম, ছেলের রুম ছিল এটা। তারপরে ছিল মেয়েদের রুম, আমরা এটা ঘুরে চলে গেলাম মেয়েদের রুমটাতে, ঘুরে দেখে নিলাম। বেশ খোলামেলা সব ফ্ল্যাটটাই। আর এই রুম থেকে আবার পিছনের দিকে খুব সুন্দরভাবে বাইরে গার্ডেন আছে মানুষের, এগুলো দেখা যায়, বেশ পানি একটু আছে দেখা যায়। সব কিছু মিলে বেশ ভালোই লেগেছিল ওনাদের রুমগুলো। আমি একটু দেখে দেখে ভিডিও করে নিলাম। তারপরে আস্তে করে চলে গেলাম লিভিংয়ের দিকে। লিভিং আর ডাইনিং স্পেস একসাথেই ছিল, ওটাও বেশ ভালোই লাগলো। ওখানে আমরা বাচ্চারা বসে কথা বলছিল, তো আমি এদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখে দিলাম। তারপর চলে গেলাম ব্যালকনিতে। ওখানে ভাবি কয়েক রকম ফুল লাগিয়েছে, কিছু শাক সবজিও টুকিটাকি লাগিয়েছে, তো এটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন তাহলে। তার বাচ্চারা আর যারা চলে যাবে তাড়াহুড়া করে, তারা খাওয়ার পরে আমরা খাওয়া শুরু করলাম। প্রথমে ছিল মাছ, গরু মাংস, তারপরে ছিল গরু মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না, ছিল চিকেন রোস্ট করা, এখানে ছিল কাসকি মাছ চচ্চড়ি মলাটা, তারপরে ছিল এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে চিংড়ি মাছ ভুনা, কাবাব, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, করলা ভাজি, বট ভাজি, পালং শাক দিয়ে মাছ দিয়ে, আর কলমি শাক ভাজি। এতগুলি আইটেম ছিল। আর এখানে ছিল আলুর ভর্তা, শুটকির ভর্তা, মাছের ভর্তা, ছিল ভাত, পোলাও, পিঠা, পায়েস, অনেক কিছু। দেখতেই পাচ্ছেন আমার প্লেট ভরে দুইবার করে নিলাম, নিয়ে খেলাম। মাশাল্লাহ সব খাওয়াগুলোই মজা হয়েছিল। আস্তে আস্তে করে নিয়ে খেলাম। ভাত তো খাওয়ার জায়গাই নাই, সব শাকসবজি টেস্ট করতে করতে, তাও সবগুলো আইটেম টেস্ট করতে পারিনি। ভাবি চা বানিয়ে দিল আর ফল কেটে দিল, খেয়ে আমরা একটু একটু বসলাম। ততক্ষণে দেখলাম আরও ভাবিরা আসতেছে, ধন্যবাদ ওনাদেরকে। তারপর বসে একটু আড্ডা দিয়ে রওনা দিলাম আমরা। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটলো। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।